এবার যখন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল করার উদ্যোগটা নেওয়া হয়েছে, সেটা বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে কাজ করার জন্য একটা উদ্যোগ, যাতে করে রাজনৈতিক হস্তক্ষেপ এর বাইরে থেকে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারে। তো এই অধ্যাদেশ যখন অনুমোদন না করা হবে, তখন আবারও আমরা সেই পুরনো ব্যবস্থাতেই ফিরে যাচ্ছি, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকছে না, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকছে। এবং সেখানে বিচার বিভাগের নিয়োগগুলো তখন আর যোগ্যতা বা মেধার ভিত্তিতে হবে না, তখন সেটা কে দলের প্রতি বা সরকার পক্ষের প্রতি কতখানি অনুগত আছেন সেই ভিত্তিতেই হয়তো নিয়োগগুলো হবে। সরকার বলতে চাচ্ছেন যে এটা আরও শক্তিশালী আইন দ্বারা প্রতিস্থাপিত হবে। তো সেই শক্তিশালী আইন দ্বারা প্রতিস্থাপিত হওয়ার আগ পর্যন্ত তাহলে কি আমরা সেই পুরোনো ব্যবস্থাতেই থাকবো, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকে না, বরঞ্চ রাজনৈতিক হস্তক্ষেপের প্রতি অনুকূল থাকে এবং রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে একটা দমন পীড়নের হাতিয়ার হয়ে ওঠে।